মাথাভাঙ্গা ফকিরের কুটি এলাকায় বিভিন্ন সময়ে নেওয়া কাটমানির টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতারা। অভিযোগ 2021 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি কর্মী সমর্থকদের কাছ থেকে কাটমানি নিয়েছে তৃণমূল বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন গ্রামবাসী একটি বৈঠকের আয়োজন করেন। সেখানে দুজন তৃণমূল নেতা উপস্থিত থাকলেও বাকি নেতারা উপস্থিত ছিলেন না। কিছু সংখ্যক মানুষকে টাকা ফেরত দেয় তৃণমূল নেতারা। অভিযোগ, এলাকা থেকে প্রায় 85 লক্ষ টাকা তুলেছে তৃণমূল নেতারা। সেই টাকা ফেরতের দাবিতে এদিন এই বৈঠকের আয়োজন করেন স্থানীয়। আরো অভিযোগ, কেউ জমি বিক্রি করলে বা জমি কিনলে, এমনকি কারো জমির কোনো সমস্যা থাকলে মোটা অঙ্কের কাটমানি দিতে হতো তৃণমূল নেতাদের। জানা গেছে দুদিনে প্রায় 1.5 লক্ষ টাকা দিয়েছে তৃণমূল নেতারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই ছিল এর আগে দিন খাইলো, খাইয়া তারপর দিন মানে ধুমকি দিল, ধুমকি কইলো টাকা যদি না দাও তুমি ঘর থেকে বাড়িতে পারবে না, হ্যাঁ কত টাকা লাগবে। হ্যাঁ 2021 মানে অনেক টাকা চাইছিল, আমার কাছে নাই, পরে দাঁড় করে না, পরে 4,500 টাকা পরে দিলাম। টাকা চাইছিল এই যে গেদা। কিসের জন্য টাকা চাইছিল এটা আমি জানি না কিসের জন্য। আপনি কি 2021 সময় বিজেপি করতেন? হ্যাঁ এটা কি নির্বাচনের ফল প্রকাশের পর টাকাটা নিয়েছিল? হ্যাঁ, সেটা কি আপনার বাড়ি থেকে হুমকি দেওয়া হয়েছিল? এই যে হুমকি দিছে, হুমকি দিয়ে পরে টাকাটা নিল, পরে দাঁড় করে দিলাম। কত টাকা দিয়েছিলেন? দিলাম 4,500 টাকা। কত টাকা পেলেন? 4,000 টাকা। আপনার নামটা কি? নিখিল বর্মন। নিখিল বর্মন। আপনার কাছ থেকে কে টাকা নিয়েছিল? গাদা। ওই ছিল এর আগে দিন মানে খাইলো, খাইয়া তারপর দিন মানে ধুমকি দিল, ধুমকি কইলো টাকা যদি না। মাঠের বৈঠকটা হচ্ছে এই 2021 যে কাটমানি নিয়েছিল বিজেপি করার অপরাধে, তাদের কাছ থেকে যে কাটমানিগুলো নিয়েছিল আমাদের এই ফকিরাকুটি বুথের যারা সভাপতি ওরা নিয়েছিল, ওদের টিম, ওই কাটমানিগুলো ব্যাক করার জন্য আজকে এই সমাবেশ। তো উপস্থিত আছে, আমার কাছ থেকে নিয়েছিল 3 ভাগে 7.5, 7.5, 15 আর 8 টোটাল টাকা নিয়েছিল। এর আগে গত শনিবারে মিটিং হয়েছিল, ওই শনিবারে 7,500 টাকা আমি পেয়েছি। আজকে 7.5 আর 8 15,500 টাকা আজকে দেওয়ার কথা। তো এখন অবধি যারা টাকা নিয়েছেন তারা কেউ উপস্থিত নেই। এখনও নেতৃত্বরা আছে, উনিরা চিন্তা ভাবনা করবেন যে কীভাবে কাটমানিগুলো ফেরানো যায় পাবলিকের। কতজন এরকম লোক আছে? এরকম মোটামুটি 25-30 জন। বেশি হবে? হ্যাঁ, টাকা নিয়েছিল তপন দে, তাপস দাস, বিক্রম দত্ত, জয়ন্ত রায়, মজিবুল মিয়া, শকত আলী, শিবু দাস। মানে তাদের পরিচয় হচ্ছে তারা তৃণমূল কর্মী, তারা তৃণমূল করে, তারা তৃণমূলে জিতার পরে 21-এ ওরা প্রতিটা বিজেপি ফ্যামিলির থেকে কাটমানি নিয়েছিল, প্লাস মানুষের বাড়িঘর ভেঙেছিল। আমার তো 4খানা দোকান ভেঙেছে, আমরা 3 ভাইয়ের 4খানা দোকান ভেঙেছে। আমাদেরকে 2 মাস ঘর থেকে বেরোতে দেয় নাই। আর বম, ওদের কাছে যে বম মজুদ আছে মানে ধারণা ছাড়া, আমার বাড়িতে দিনের পর দিন বম ফেলেছিল ওরা। যাই হোক, এখন এই বিজেপি জিতেছে। আমাদের বিজেপির আদর্শ হচ্ছে কেউকে কটু কথা বলবা না, কেউকে চাপ দিবা না। আমরা সেই জন্য শান্তিপ্রিয়ভাবে মিটিং এখানে চলছে, আমাদের নেতৃত্ব দ্বারা মিটিং করছে, শান্তিপ্রিয়ভাবে সবার কাটমানি
ওরা যেন ফিরিয়ে দেয় কি নাম এই আশায় আমাদের সবারই বসে। ফেরত দিচ্ছে কি গত শনিবারে দিয়েছে কিছু, আজকে এখন অবধি দেয় নাই, তো দিবে মনে হচ্ছে। আপনার কি নাম? আমার নাম হচ্ছে গোপাল বর্মন। টিএমসি। তৃণমূলের ছিল। আপনি কি কোনো পার্টি করতেন না এমনি না সাধারণ? না আমি পার্টি না। আপনাকে ভয় দেখিয়ে টাকাটা নিয়েছিল। ভয় দেখিয়ে না, মানে জমির একটা ইয়ে করে দেবে আর কি, থাকে না যে মিটমাট করে দেবো এই করে দেবো এই বলে নিয়ে এসেছে। কি নাম তোমার? আমার সুদীপ দাস। সুদীপ দাস একটু টাকা নিয়ে এসে তারপরে আর কোনো শব্দ নেই। এইটা কত নাম্বার, আপনার কত নাম্বার বুথে এটা? আমার বাড়ি পচা। মানুষের টাকা ফেরত দিচ্ছিস তো? তাহলে যেটা বলতো হ্যাঁ, 2000 টাকা নিয়েছিলাম, 2000 টাকা দিয়ে দিচ্ছি। দিয়েছিলেন 2000 টাকা। কবে নিয়েছিলেন টাকাটা? কবে নিয়েছিলেন? আজকে রিটার্ন দিলেন? হ্যাঁ দিয়ে দিচ্ছি। কতজনকে দিলেন? হ্যাঁ কতজনকে একজনকে। কি নাম আপনার? আমার নাম হলো তপন দেব। আপনি দলের কোনো দায়িত্বে ছিলেন? হ্যাঁ দায়িত্ব ছিলাম, বুথ সভাপতি।